আসসালামু আলাইকুম। এক্সিস্টিং বিইং আপনাকে যুক্ত করেছে বলেন। হ্যাঁ, আসিফ ভাই, এর হ্যাঁ, আগের দিন আপনি যে ব্যাপারটা বলেছিলেন মা কালীর ব্যাপারে বলেছিলেন না? কি বলেছিলাম? মা কালীর ব্যাপারে তো অনেক কিছু হ্যাঁ, আপনি বলেছি। একটু উল্টাপাল্টা নেংটু কালী, বলেছিলেন। নেংটু কালীর কথা হ্যাঁ, বলছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, বলেছিলেন, নেংটু বলেছিলেন। নেংটু তো কালী আমি জিজ্ঞেস করেছিলাম, আমি হ্যাঁ, স্টাডি প্রশ্নটা একটু করে দেখলাম। হ্যাঁ, আপনি বলুন। তাহলে প্রশ্নের উত্তর দেন। আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরটা দেন। না, নেংটু কালী কি তার মুখে শিবলিঙ্গকে নিতে পারবে? হ্যাঁ, তো নিতে পারবে কিনা না ওটা তো আলাদা একটা কোশ্চেন হয়ে গেল। তো নিংটু কালী কি করতে পারবে, বাট একটু মানে এর আগের দিন বলেছিল ভাইয়াটা একটু ধর্মের ব্যাপারে রিসার্চ করে আসবেন। ইকবাল ভাইয়া ছিল আচ্ছা, সম্ভবত। এক্সিস্টিং বিং, আপনি আপনার আলোচনা মনে হয় গতকালকে শুনছিলাম। আপনি বলছিলেন যে ভাই মা কালীকে নিয়ে আম, এগুলো বলা যাবে না বা বললেন না, বলতে মানা না, করছিলেন, এগুলো রাইট? অ্যাকচুয়ালি আসিফ ভাই ঠিক যেন ছিল না, মানে কে কোনটা বিলিভ করছে সেটা তো তার ব্যাপার। হ্যাঁ, ফারাজ ভাই, আপনার আচ্ছা, সঙ্গে কথা ঠিক হয়, আছে, আপনার সঙ্গে অনেকগুলো বিষয় ঠিক ক্লিয়ার করেছি ঠিক আছে, আমি। একটু বুঝে নেই ভাই। আম, আপনি তো জানেন যে আসিফ মহিউদ্দিন বাক স্বাধীনতায় বিশ্বাস করে। আম, হ্যাঁ, যে অবভিয়াসলি। যার মনে যেটা ইচ্ছা সেটা বলতে পারে, এবং মুমিনরা যেমনটা চায় না যে তার গডকে নিয়ে, তার নবীকে নিয়ে কোনো ধরনের কথা কথা বলুক, আসিফ ভাই তাও বলে। আপনার তো এটা বোঝা উচিত, আপনি যদি নাও চান যে আসিফ ভাই এটা নিয়ে কথা বলুক না বলুক, সেটা আসিফ ভাই মানে দাম দেবে না। আসিফ ভাই যেটাই তার ইচ্ছা করবে বলতে, বিকজ এগুলো হচ্ছে আপনার সামাজিক এক একটা ক্যারেক্টার। এগুলোকে নিয়ে মানুষ ভালো কথাও বলতে পারে, খারাপ কথাও বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে। আসিফ ভাই যা ইচ্ছা করবে সেটা বলবে। আপনি কি দেখে মনে করলেন যে আসিফ ভাইকে আপনি এগুলা করতে মানা করতে পারবেন? আপনার কেন মনে হলো যে আসিফ না, ভাই এটা বলতে পারবে না? মানা মানা তো করিনি, আমি জাস্ট অন্য কিছু বলতে এসেছিলাম। তো আমি একটু জাস্ট মনে করে দিলাম, রিমাইন্ডার। না, না, আপনার রিমাইন্ডার নিয়েই আমি বলতেছি। আপনি গতকালকে কেন বলছিলেন যে আসিফ ভাই মা কালীকে নিয়ে কিছু বলতে পারবে না? কেন বলতে দেখুন, পারবে না? অ্যাকচুয়ালি আমার যে মানে রিলিজিয়াস আপনি পার্সপেক্টিভের কে ব্যাপারে, ভাই? আপনি কে? আপনি আমি কোন হিউম্যান বিং। আব্দুল্লাহ হইছেন যে আপনি আমি তো আপনি এমন কোন আব্দুল্লাহ না আব্দুল্লাহ, ভাই। কোন অথর একটু শুনে নেন। আপনি কোন আব্দুল্লাহ, কোন অথরিটি হইছেন যে আপনি অন্যরা বলবেন যে অন্য কেউ কি নিয়ে কথা বলতে পারবে আর কি নিয়ে কথা বলতে পারবে না? হুম? দেখুন ভাই, কাউকে হেট স্পিচ দেওয়ার তো ঠিক না, না কেউ কেউ বিলিভ করছে তো তাকে। এটা কি আপনার মনে থাকে না? এটা কি আপনার মনে থাকে না যখন আসিফ ভাই মোহাম্মদ আর ইসলামকে তুলনা করে, তখন আপনার এটা মনে থাকে না? হ্যাঁ ভাই, এই ব্যাপারে আমি কি বলবো বলুন, এই ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই। আচ্ছা, আচ্ছা। আমি অন্য কিছু দ্যাট বলতে মেক্স ইউ এসেছিলাম যে আমাকে দ্যাট দ্যাট আমাকে একটু মেক্স বলতে দিলে দ্যাট খুব মেক্স ভালো ইউ হতো আর কি। এক্সিস্টিং ভাই, ফারাজ দ্যাট মেক্স ভাই, ইউ আ ফ্রড। ওয়েট কথা ওয়েট শুনেন। হোল্ড অন। না, ওয়েট হোল্ড অন আপনি বলবেন না এটা ভাই। দ্যাট মেক্স ইউ আ ফ্রড। একটা অ্যাবসলিউট ফ্রড বানায় আপনাকে, যে আপনি যখন দেখতেছেন অন্য ধর্মানুভূতিতে আঘাত পাইতেছে, তখন আপনি এটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই। বাট নিজের ধর্মানুভূতি যেখানে আসছে সেখানে আপনি হেট স্পিচ। কিসের হেট স্পিচ ভাই এটা? কোন একটা আইডিওলজি সম্পর্কে যখন আপনি সমাজে ছড়াবেন, এই আইডিওলজি সত্য, এটা নিয়ে মানুষ ইয়া বলতে পারে, পক্ষে বলতে পারে, এটার বিপক্ষে বলতে পারে। হেট স্পিচ তখন হয় যখন একটা জাতি গোষ্ঠীকে নিয়ে বলে। আপনার হিন্দু ধর্মের মা কালীর কোনো জাতিও নেই, এটা কোনো জাতের মধ্যে পড়েও না যে এটাকে নিয়ে কোনো কথা বলা যাবে। আমি আপনার আমি হিন্দু ধর্মের দেবতা দেবতা নিয়ে কোনো কমেন্ট্রি মারতে মানে ইচ্ছা করে না। আমার কাছে এগুলো সত্য মনে হয় না। আকবার যে আপনি অন্যরা বলবেন যে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন, এটা নিয়ে বলতে পারবেন না। কোথাকার কোন আব্দুল্লাহ আসছেন আপনি? হেড স্পিডের আব্দুল মানে হেড স্পিড জিনিসটা কি কোন আব্দুল্লাহ বুঝেনও না, মুখে আসে একটা কথা বলে দিলেন। আপনি আচ্ছা কোথা থেকে পড়ছেন ভাই হেড স্পিড? এটা কোন একটা ডিএটি নিয়ে কোনো কথা বললে এটা যে হেড স্পিচ হয়, এটা কোথা থেকে পড়ছেন আপনি? ভাই, একটু আমার কথাটা মন দিয়ে শোনেন, আমাকে জাস্ট 1 মিনিট কথা বলতে দিন। অ্যান্সার 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 মি। আগে অ্যান্সার দেন, তারপর আপনার কথা শুনবো। কোথা থেকে পড়ছেন না, এসব? আমি আপনার সঙ্গে অবশ্যই একমত। তাহলে এই আজ এটা কথা বললেন কেন? আগে বাড়বো কি, আমি অন্য কিছু বলতে এসেছিলাম। প্রথমে কথাটা শুনুন, বলবো? আপনার যেভাবে বিহেভ ফারাজ ভাই, করেন, বলবো? আপনাদের সাথে কনভারসেশন, আপনার যেভাবে বিহেভ করেন, আপনাদের সাথে কনভারসেশন চালানোর কোনো ইচ্ছে করে না ভাই। ভাই, আসিফ কোনো ভাই, কিছু বিহেভ আপনি কি করিনি, আমাকে তো বলার সুযোগটা আচ্ছা, দিন। বুঝতে পারছি, বুঝতে পারছি। আসিফ ভাই, আপনি কি কথা বলতে চান? কিছুক্ষণ নাটক টাটক করতে আসছেন। এই নাটক মনে হয় এই কলকাতার নাটক গুলা শর্ট ইয়াগুলা দেখে চলে আসছে। কিছুক্ষণ জ্ঞান জ্ঞান করবে না ভাই, কথা বলার আর কোনো আপনি দেখি না। বিদায় দিই। আচ্ছা, ঠিক আছে, আমি তো ইন্টারেস্টেড না, আসিফ ভাই ইন্টারেস্টেড না, সরি। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। রাফসান আল কবির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ ভাই, আমি ওই ইসনাদ ভেনমের বিষয়ে একটু বলতে এসেছি। দেখেন, আমি রিসার্চ পেপার আপনার প্রাইভেট সাইটে লিংক দিছি আর কি, ওইটা যদি আপনি ওপেন করতেন। আবার একটু কনটেক্সটটা একটু আবার একটু মনে করায় দিন তো ভাই। এই যে ওই যে মানে
হ্যাঁ আমি সাপ প্রথমে সাপ আমি হচ্ছে দৃষ্টিশক্তি কেড়ে নেয়, এটা নিয়ে কথা বলতে চান? হ্যাঁ আমি প্রথমে যুক্ত হয়েছিলাম আপনার সাথে, আচ্ছা আচ্ছা তো পরে হ্যাঁ একটু আপনি রাগান্বিত হয়ে আমারে মানে বের করে দিছিলেন আর কি। তো আমি আচ্ছা, ওই আপনি তখন নিয়ে আসছিলাম আপনি আপনার তখন রিসার্চ পেপার নিয়ে আসেন নাই, সেই জন্য আমি আপনাকে বের করে দিছিলাম নাকি? হ্যাঁ এখন আনছি, আপনি যদি আচ্ছা কাইন্ডলি ওইটা ওপেন করেন ঠিক আর আছে, কি। ঠিক আছে, আগে একটু আমরা হাদিসটা একটু পড়ে নেই। আপনি কিসের রেফারেন্স আনতেছেন সেটা আগে একটু দেখে নিতে হবে। হ্যাঁ ওইটা হলো যে এই সাপ হচ্ছে এই হাদিসে বীজ একটু বীজ ক্রস করে। কথা বলতে দেন, কথা বলতে দেন। আপনাকে তো জিজ্ঞেস করলামই, এখন তো আপনি কথা বলতেছি, এখন আমাকে কথা বলতে দেন। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, হাদিস নাম্বার হচ্ছে 5719। এখানে বলা হচ্ছে যে এই হাদিসের অনেকগুলা ভার্সন আছে। বলা হচ্ছে যে আর বিশেষত পিঠে ডোরা কাটা ও লেজ কাটা সাপ মেরে ফেলো, কেননা এই দুটো মানুষের চোখের শক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। আহ একজন বর্ণনাকারী, একজন মানে পরবর্তী যুগের একজন বলছে যে এটা অনুমান হচ্ছে, তা আমাদের অনুমানে সেটা তাদের বিষয়ের কারণে, কিন্তু এই বিষয়ে মোহাম্মদ কিছু বলে নাই। তো মোহাম্মদ যেটা বলছে, মোহাম্মদ বলছে রাসূলুল্লাহ বলেছেন সাপ আর কুকুরগুলোকে মেরে ফেলো, আর বিশেষত পিঠে ডোরা কাটা ও লেজ কাটা সাপগুলো মেরে ফেলো, কেননা এই দুটো মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। আপনি একটা রিসার্চ পেপার আনবেন, এক বা একাধিক রিসার্চ পেপার আনবেন, যেখানে আমরা প্রমাণ পাবো যে সাপের পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা, এই দুই ধরনের সাপ বা যে কোনো এক ধরনের সাপ মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে বা গর্ভবতীদের গর্ভপাত ঘটাইতে পারে। এইটার রিসার্চ পেপারটা তাইলে আপনি একটু দেন, কোথায় আছে? হ্যাঁ আগে আপনার সেটা এগ্রি হইতে হবে আমার সাথে যে মানে সাপটা কি হচ্ছে দৃষ্টি শক্তি কেড়ে নেয় কিনা। আগে যদি এই বিষয়ে আমরা এগ্রি হই তাহলে ওই বিষয়টা আমরা যাইতে পারবো ইজিলি। সাপ যদি বিষ প্রয়োগ না করে, বিষটা যদি কর্নিয়াতে না লাগে, কর্নিয়াতে যদি টাচ না লাগে, কোনো সাপের এই রকমের কোনো ক্ষমতাই নাই, সাপের বাপেরও এরকম কোনো ক্ষমতা নাই যে কোনো একটা বাহ্যিক বিষ যদি মানুষের শরীরের স্পর্শ না লাগে তাহলে সেইটা কোনো ধরনের কোনো ক্ষতি করবে, গর্ভবতীদের গর্ভপাত ঘটাবে বা মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিবে, এইটা অসম্ভব ব্যাপার। সাপের এরকমের কোনো অলৌকিক ক্ষমতা থাকা সম্ভব না। না এখানে অলৌকিক বিষয়টা তো এখানে অলৌকিক না, এখানে তো সাপের বিষয়টা অলৌকিক ভাবে বলা হয়নি এখানে। এখানে বলা আপনার হয়েছে সাথে এই দুটো বিদ্রোহ সাপে, করে। এই দুই ধরনের সাপ মানুষের চোখের শক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা সাপের একটা বিশেষ ক্ষমতা, এই টাইপের সাপের একটা বিশেষ ক্ষমতা, যেটা যদি বিষক্রিয়ায় হইতো তাহলে মোহাম্মদ বলে দিত এই বিষটা যদি তোমার চোখে লাগে তাহলে চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, অথবা যদি সাপের স্পর্শ লাগে বা কোনো ধরনের টাচ এই রকমের কথা, তাহলে মোহাম্মদ বলে দিত। কিন্তু মোহাম্মদ এটা বলে নাই, বলছে এই ধরনের সাপকে মেরে ফেলতে, কারণ এই ধরনের সাপ মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। এইটা একেবারে অবাস্তব, অসম্ভব ব্যাপার। না পয়েন্টটা হচ্ছে কি এখানে যদি নাও বলা মেনশন করা নাও থাকে তাহলে এখানে কোনো লজিক্যালি কন্ট্রাডিকশন হচ্ছে না। কারণ লজিক্যালি সাপ যদি বিষ প্রয়োগ করে তাহলে ওই আপনার কর্নিয়া যদি অ্যাটাক করে ওইটা কিন্তু মানুষ অন্ধ হয়ে যায়। আমার পয়েন্ট হচ্ছে এটা। কিন্তু আপনি বলছিলেন এটা অসম্ভব অবাস্তব বিষয়। কর্নিয়াতে যদি একটা পোকাও লাগে তাহলে পোকার কারণেও কর্নিয়াতে ড্যামেজ হতে পারে। এইটার জন্য সাপ স্পেশাল কিছু না। কোনো একটা পোকামাকড়ের বিষাক্ত জিনিসও যদি মানুষের কর্নিয়াতে লাগে তাহলে কর্নিয়া ড্যামেজ হতে পারে। এইটা সাপের জন্য কোনো স্পেশাল ব্যাপার না। এখানে সাপকে স্পেশালি বলা হয়েছে, এই সাপটা এই যে পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা সাপ, এই টাইপের সাপেরা মানুষের আচ্ছা দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। আচ্ছা আমি একটু পড়ে আছি ভাই, এখানে কি লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কুকুর ধ্বংসের নির্দেশ প্রদান করতে শুনছি, তিনি বলতেন সাপ আর কুকুর মেরে ফেলো, আর বিশেষত পিঠের ডোরা কাটা ও লেজ কাটা সাপ মেরে ফেলো, কেননা এই দুটি মানুষের চোখের শক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। তাহলে ওনাকে তো মানে মাল্টিপল জিনিস প্রমাণ করতে হবে। এক হচ্ছে এমন ধরনের সাপ যেটার পিঠের ডোরা কাটা এবং পিঠের লেজ কাটা এমন কোন সাপ ও মুহাম্মদের সময় ছিল, এবং সেই সাপগুলার মানে কারণে মানুষের দৃষ্টিশক্তি মানে সেই সাপগুলার ধরেন ছোবল বা যে কোনো কিছুর কারণে ওই পার্টিকুলার দুইটা সাপের কোন একটা অ্যাক্টিভিটির কারণে মানুষের দৃষ্টিশক্তি এবং নারীদের গর্ভপাত হয়ে যেত। আপনি কি এই জিনিসটা আনছেন নাকি আপনি এমন কিছু নিয়ে আসছেন যে সাপের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যেতে পারে? কোনটা আনছেন? এখানে আমি যে আনছি জিনিসটা যে বলা আছে আপনি সেটা সাপের মাধ্যমে দৃষ্টিশক্তি কিভাবে যায় ওইটা আমি ব্যাখ্যা দিতে আসছি এখানে।
আসিফ ভাই বলছিল যে এটাও আবার তো এটা কি অসম্ভব চাইছে বিষয়, আপনার কাছে কেউ? যে সাপের কারণে কিভাবে হচ্ছে মানুষের দৃষ্টিশক্তি যায়। তো আমি সাপের দেখেন কারণে- research paper সাপের পড়ছি। কারণে সাপের কারণে অসম্ভব যে মানুষের দৃষ্টি ভাই, যাবে। কি 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 টাইপের মানুষের সাথে ডিল করেন আসিফ ভাই? আপনারা কি টাইপের মানুষের সাথে ডিল করেন? আসিফ ভাই উদ্দুর চাইছে, এই জন্য আমি উদ্দুর লাইছি। বাগড়ি যেহেতু চাইনি, বাগড়ি আমার জানা দরকার নেই। পুরাটা ভাই বলা হচ্ছে কি আপনার স্পেস ভাই, আপনার রিসার্চ কেন আসিফ মহিউদ্দিন বেস্ট হয়? আপনার রিসার্চ ইয়ে বেস্ট হয় না কেন? আপনার রিসার্চ আপনাদের টেক্সট বেস্ট হয় না কেন? এখানে তো বলাই হচ্ছে যে বিশেষত ডোরাকাটা ও লেস কাটা সাপ, মানে এই দুই টাইপের সাপ আছে। ওই মোহাম্মদের সময় ডোরাকাটা এবং লেস কাটা এক টাইপের সাপ ছিল, যে সাপগুলো মানুষের দৃষ্টিশক্তি কারণে ওর গর্ভপাত ঘটাইতো। হ্যাঁ, ওই শব্দ দুইটা আপনার ওগুলো হচ্ছে full বিষধর conclusion তো সাপ এটা। ছিল ভাই। হ্যাঁ, এই এই দুটো সাপগুলা সাপের নাম কি ছিল? আপনি যে সার্চ বিষধর করলেন সাপ। নাসিফ ভাই, বুঝছি। এই দুটো সাপের নাম কি ছিল? সায়েন্টিফিক নেম কি না, ছিল? ওটা স্পেসিফিকলি হচ্ছে নাম দেয়া নেই, তবে অনেক অনেক কিছু স্পেসিফিকলি সাপ নাম দেওয়া আছে নেই, নাম দেওয়া নেই। নাম দেওয়া নেই, স্পেসিফিকলি কিন্তু নাম রিসার্চ দেওয়া আছে ওই সাপ সম্পর্কে। কিন্তু যে নাম দেওয়া নেই, সবগুলো কিন্তু রিসার্চ আছে। ভেনম স্পিড করে, তো যেই রিসার্চ আপনি সেগুলো নিয়ে রিসার্চ এসেছেন, করা হয়েছে। যেই রিসার্চ পেপার আপনি নিয়ে আসছেন, সেই রিসার্চ পেপারে কেটে এ লেখা ভাই, আছে যে পিঠে আমি বুঝছি কি নিয়ে আসছে এই গান্ডু। আমি বুঝছি তো আসিফ ভাই, দেয়ার আর সাম সর্ট অফ স্নেক, যেটা হচ্ছে কি আপনার ইয়ে থেকে, মানে আপনার তাদের চোখ থেকে ভেনম হচ্ছে কি ইয়ে, না স্যার, চোখ থেকে না, চোখ থেকেও করতে পারে, থুতু দাঁত মারে, থেকেও করতে পারে। ভেনম থুতু মারে, স্পিড না। করে। হ্যাঁ, স্পিড করে, মানে ছুঁড়া মারে ভেনম। কিছু ব্যাঙ আছে এরকম যে মানে ব্যাঙ হ্যাঁ, হচ্ছে কি থুতু মারে, হ্যাঁ, অনেকেই আছে যে আপনার ভেনোমাস জিনিস ছুঁড়া মারে, এরকম এরকম বেশ কটা প্রাণী আছে। উনি এটা লয়েছে যে এইটাই মোহাম্মদ বুঝাইছিল, এইটাই মেরে হালিতে গেছে। কিন্তু তাইলে তো এই লেভেলের না যে বলুন আসিফ ভাই। তাহলে তো এটা প্রমাণ করতে হবে যে এই যে মানে পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা সাপদের এই ইয়াটা আছে, এটা তো তখন প্রমাণ করতে হবে, তাই না? প্রমাণের দায়টা তো তখন আরো স্ট্রং হয়ে যাবে। আমি একটু হ্যাঁ, ওনার তো ভাই প্রথমত দেখাইতে হবে। চুপ থাকেন ভাই আপনি। যে না, যে না, মেসিয়া আব্দুল্লাহ ভাই আনসারী, বলতেছে, এরপর আর মুখ খুলে না। মেসিয়া ভাই বলতেছে, আচ্ছা, মেসিয়া ভাই। আচ্ছা, একটু একটু ইয়ে করে নিয়েছে ভাই। ওনাকে যেটা আনতে হবে স্পেসিফিকলি, যদি উনি বলতে চাই এখানে মোহাম্মদ সঠিক কথা বলছে, ওনার যেটা আনতে হবে যে 1400 বছর আগে মোহাম্মদের টাইম পিরিয়ডে এরকম টাইপের দুটা সাপ ছিল। একটা টাইপের সাপ যেটা হচ্ছে ডোরা কাটা, মোহাম্মদের টাইমে ছিল। এমন না যদি আপনি আফ্রিকাতে ধরে লাগেন তাহলে তো সমস্যা নেই। মোহাম্মদের টাইমে ছিল, মক্কা মদিনায় ছিল, রাইট? যে এমন টাইপের সাপ, যে সাপগুলা কি ছিল, এটা পিঠের ডোরা কাটা, আবার লেজ কাটা। দেয়ার টাইপ অফ স্নেক যেটা লেজ কাটা। চিন্তা করেন, সাপের লেজ আছে, ওই লেজ আবার কাটা। বুঝলেন আসিফ ভাই? তো কিন্তু কিন্তু ফারাদ ভাই, এই হাদিসটার কনটেক্সট যদি আপনি চিন্তা করেন, এখানে কিন্তু হাদিসটা কিন্তু আসছে একটা বিশেষ প্রেক্ষাপটে, যে ওই যে কুকুর মাইরা ফেলার যে ঘোষণাটা দেওয়া হয়েছিল, কুকুরকে শয়তানের সাথে তুলনা করছিল মোহাম্মদ, কালো কুকুরগুলো হচ্ছে শয়তান, এই কথাটা বলছিল। এবং সাথে আরেকটা জিনিস লাগাই দিয়েছিল যে ডোরা কাটা এবং পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা সাপও মেরা ফেলো, কারণ এটাও মানুষের, এই কথার সাথেই সেই কথাটা বলছিল যে ওই যে সাপ হইতেছে, কুকুর হইতেছে শয়তান, সুতরাং তোমরা কালো কুকুর হচ্ছে শয়তান, সুতরাং তোমরা কালো কুকুরগুলোকে হত্যা করো। এই কথাটা বলার পরে মোহাম্মদ আরেকটা কথা বলছিল যে পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা সবগুলোকে মেরে ফেলো, কেননা এই দুটো মানুষের চোখের শক্তি কেড়ে নেয়। এখানে কিন্তু আরবিতে একদম স্পেসিফিকলি এই কথাটা ফারাজ ভাই বলা আছে, কেড়ে নেয়, নষ্ট করে দেয় কিন্তু বলে নাই, কেড়ে নেয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাদিসের মূল টেক্সটে এই কেড়ে নেয়ার কথাটা বলা আছে। আপনারা যদি মানে কেউ যদি আরবিটা ইয়া দিয়ে মানে রিভিউ করেন আরবি হাদিসটা, সেখানে কিন্তু খুব পরিষ্কার ভাবে কেড়ে নেয়ার কথা বলা আছে, নষ্ট করে দেওয়ার কথা কিন্তু বলা নেই। এই কেড়ে নেওয়া শব্দটা হচ্ছে গিয়ে অলৌকিক ক্ষমতার অধিকারী, এই জিনিসটা এটাকে ইন্ডিকেট করে। ঠিক যেমনটা কালো কুকুর যে শয়তান, এইটার কারণে যে ফেরেশতারা গৃহে প্রবেশ করতে পারে না, এইটা যেরকম একটা কালো কুকুরের একটা অলৌকিক ক্ষমতা, যেটার কারণে ফেরেশতা প্রবেশ করতে পারে না, সাপেরও এইটা একটা অলৌকিক ক্ষমতার কথাই এখানে নির্দেশ করা হচ্ছে। এটার কি কোনো ব্যাখ্যা গ্রন্থ আছে আপনার কাছে আসিফ ভাই? আপাতত নাই, কিন্তু এটার ব্যাখ্যাতে আবার জুহুরি সে আবার এটার একটা ব্যাখ্যা বানাইছে, সে অনুমান করছে যে এটার মনে হয় বিষের কারণে, কিন্তু নবী কিন্তু এই কথাটা বলেনি। আমি এইটার ব্যাখ্যা বের করতে পারবো, আমার একটু সময় লাগবে। ফাতুল বাড়িতে নিশ্চয়ই পাওয়া যাবে। ফাতুল যদি বাড়ি বিষের কারণে হয় তাহলে তো এক কথাই বললে হয় যে বিষধর সব সাপ মেরে ফেলো, এক কথাই তো শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো এক কথা শেষ হয়ে যেত। তাহলে তার পিঠে ডোরা কাটা লেজ কাটা সাপের কথা এখানে স্পেসিফিকলি বলার কথা। আমি কি বলবো ভাই? হ্যাঁ, বলেন। আমি বলছি যে কিছু ক্রেট প্রজাতির স্নেক আছে যেগুলার পিঠের ডোরা কাটা হয়, বা কিছু কোবরা প্রজাতির কিছু স্নেক আছে যেগুলো হচ্ছে পিঠের ডোরা কাটা হয়। আপনি আপনার ইয়েটা আনেন তো ভাই, আপনি আপনার পেপারটা আনেন। আপনি কি পেপার পড়ছেন আর কি পেপারটা একটু আনছেন দেন। একটু দেখতে চাইতেছি। পেপারটা কোনটা, কোন লিঙ্কটা, উপরের লিঙ্কটা না নিচের লিঙ্কটা বলেন, এখানে আমি দেখি যে এরকম কিছু আছে নাকি পেপারে, হ্যাঁ, আপনি গবেষণা পাওয়া গেছে নাকি। গবেষণায় পাওয়া যায়। আমার এখানে একটু অ্যাড করার ছিল। আচ্ছা, আচ্ছা, মেসিয়া ভাই বলেন, আমরা পেপারটা দেখবো। রাফসান ভাই আপনি একটু ওয়েট করেন, আমরা পেপারটা দেখবো এরকম কোন সাপ, মানে যে পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা সাপের কথা এখানে আছে নাকি আমরা দেখবো। আগে মেসিয়া ভাইয়ের কথাটা শুনে নিই। মেসিয়া ভাই বলেন। ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই।
এখানে হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে, এখানে বলতেছে যে কেননা এ দুটি মানুষের চোখের শক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। এটা কিভাবে করে? প্রশ্নটা হবে এখানে যে সে কি অ্যাটাক করে এটা কেড়ে নেয়, নাকি কোনো দৈব কোনো ক্ষমতার মাধ্যমে সেটা কেড়ে নেয়? যদি অ্যাটাক করে কেড়ে নেওয়াটা যদি এখানে একটা অ্যানালজি হয়, এর কারণে একে হত্যা করতে হবে, তাহলে তো ভাই অ্যাটাক করার মতো অনেক প্রাণী আছে, বাঘ আছে, সিংহ আছে, ওরাও তো মানুষ খেয়ে ফেলে। এটা তো আরো বড় হিংস্র, এরা তো আরো বেশি অ্যাগ্রেসিভ। তাহলে তো ওই হিসাবে মোহাম্মদের তো এরকম কোনো হাদিস থাকা উচিত ছিল। যদি অ্যাটাক করাটাই যদি হয় তাকে হত্যা করার কারণ, তাহলে তো বাঘ সিংহকেও তো মোহাম্মদের হত্যা করতে যাওয়া বলে যাওয়ার উচিত ছিল। যদি সেটা অ্যাটাক না হয় তাহলে এটা রিজন একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে কোনো রকমের জাদু করির ক্ষমতা বলে সে এটা কেড়ে নেয়। এছাড়া তো এটা কোনো সেন্স মেক করতেছে না। রাফসান ভাই। আচ্ছা, ঠিক আছে রাফসান ভাই, এবার আপনি বলেন যে আপনি যে রিসার্চ গুলো নিয়ে এসেছেন এখানে এই যে এই জিনিস দুটা কোথায় কোন রিসার্চটাতে বলা আছে আমরা একটু চেক করে দেখবো। আপনি একটু স্ক্রিন শেয়ার দেন আপনার রিসার্চটা এবং আমাদেরকে দেখায় দেন যে কোন জায়গাতে বলা আছে ডোরা কাটা এবং লেজ কাটা সাপ। আমি হচ্ছে মোবাইলে আছি, আমি স্ক্রিনশট দিতে পারবো না। আমি রিসার্চ পেপারটা কি আপনি পড়েছেন নিজে? হ্যাঁ আমি পড়েছি। ওটা আছে, একটা আছে স্পিটিং কোবরা, আর একটা আছে কিছু মাছ স্নেক আছে যেগুলো ভেনাম হচ্ছে স্পিড করে আর কি। দুই আচ্ছা, রকম। ওই যে পিঠে ডোরা কাটা এবং লেজ কাটা সাপেরা এরকম করে, এটা এখানে বলা আছে রিসার্চে। হ্যাঁ, দুইটা আলাদা সাপ, একটা পিঠে ডোরা কাটা আর একটা লেজ কাটা। যেটা পিঠে ডোরা কাটা ওইটা হচ্ছে দৃষ্টিশক্তি কেড়ে নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই যে রিসার্চ পেপারটাতে একটু দেখান তো যে পিঠে ডোরা কাটা সাপ দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে, এইটা ওই কোন রিসার্চ পেপারে আছে, কত নম্বর লাইনে একটু বলেন আমাদেরকে। ইংরেজি মানে সেন্টেন্সটা বলেন, আমি সার্চ করে বের করে নেব, বলেন। আপনি যদি লিঙ্কটা ওপেন করতেন, আমি দেখেন দুইটা লিঙ্ক দিছি, একদম প্রথমে আছে, দ্বিতীয় নম্বর লিঙ্কটা যদি আপনি open করতেন তাহলে দ্বিতীয় এটা নম্বর লিঙ্কটাতে আপনি নিজে পড়েছেন যে এটা মানে পিঠে ডোরা কাটা সাপ দৃষ্টিশক্তি কেড়ে নেয়, এটা বলা আছে নাকি? ওখানে বলা আছে স্পিটিং কোবরার কথা। তো কিছু প্রজাতির না না না, আমি কি চেয়েছি, আপনি কি বলতেছেন? আমি বলেছি পিঠে ডোরা কাটা সাপ দৃষ্টিশক্তি কেড়ে নেয়, এটা ওইখানে কোন জায়গায় বলা আছে। এখানে একটু বলেন, ইংরেজি সেন্টেন্সটা বলেন, আমি সার্চ করে বের করতে, আমি তো এখন পুরোটা পড়তে পারবো না, আপনি ইংরেজি সেন্টেন্সটা বলেন। আচ্ছা, এখানে লিঙ্ক আছে তো, আমি ওয়েট, আমি একটা হচ্ছে ইংরেজি সেন্টেন্সটা বলেন, আপনি না পড়ছেন বললেন। পিঠে ডোরা কাটা এটা কোন জায়গাতে বলা আছে, কোন এসে? আমি আরেকবার পড়তে হবে আমার, আমি এটা আবার পড়ে আপনি আবারও পড়তে হবে? না, আমি তো এখন আমি তো ট্যাব ওপেন। আমি বলি কি করছে এই লোক গুগল চ্যাট জিপিটি কিছু একটা করছে যে দৃষ্টিশক্তি কেড়ে দিতে পারে এরকম কোনো সাপ আছে কিনা, এরকম কিছু একটা করছে। পরে ওইখান থেকে দেখাইছে হয়তো বা যে ওইরকম স্পিড করলে এটা করতে পারে। সে যে ওই লিঙ্কে গেছে, লিঙ্কে ঢুকে আর কিছুতে দরকার নেই, ওইটা লয় বগল বাজাতে চলে আসে, সে একটা লাইনও পড়ে নাই। আপনি তার একটা লাইন জাস্ট অনুবাদ করতে বলেন, যে সে যে পড়ছে অনুবাদ করেছেন। ঠিক আছে, আপনি একটু আমাদেরকে, আপনি যেহেতু পড়ছেন, আপনি নিশ্চয়ই এই রিসার্চের একটা প্যারা অন্তত আমাদেরকে অনুবাদ করে আমাদেরকে বুঝাই দিতে পারবেন। আপনি একটু দেখি যে আপনি যে আসলেই পড়ছেন সেই জিনিসটা আমরা একটু টেস্ট করে দেখি, কারণ আমার কাছে মনে হইতেছে আপনি এটা পড়েন নাই। একটু আমাদেরকে এই প্যারাটা একটু পড়ে আমাদেরকে একটু এই যে প্যারাটা একটু পড়ে আমাদেরকে একটু বাংলা করে দেবেন। হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ পড়েন, জোরে জোরে পড়েন ভাই, এই যে পড়েন, দিয়েছি তো স্ক্রিনে, পড়েন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে দ্য নেম স্পিটিং কোবরা লিভস। না না না, এই যে ইনোকুলেশন উইথ স্প্লিটিং কোবরা ভেনম, এখান থেকে বাংলা করেন, এটার মানে কি? রাফসান ভাই, ইনোকুলেশন উইথ স্প্লিটিং কোবরা ভেনম এই কথাটার মানে কি? আপনি কোনটা দিচ্ছেন? প্রথমটা ওপেন এই যে করছেন? আমি আপনার লিংকই ওপেন করছি, আপনি এটা পড়ছেন, আপনি বলছেন যে আপনি পড়ছেন প্রথমটা না দ্বিতীয়টা, আপনি তো দুইটাই পড়ছেন, তাহলে অসুবিধা কোথায়? আমি এই যে এইখান থেকে এই প্যারাটা আমাদেরকে বাংলা করে শোনান। ইনোকুলেশন উইথ স্প্লিটিং কোবরা ভেনম কজেস সেভার পেইন, এই কথাটার মানে কি? ইনোকুলেশন মানে কি? হ্যাঁ, একটা শব্দের অর্থ কিন্তু হলেই পারলেই হবে, বলেন একটা শব্দের অর্থ বলেন। ইনোকুলেশন মানে কি? চোখে জ্বালা পোড়া, তীব্র ব্যথা এবং দৃষ্টিশক্তি কমে যেতে পারে। চিকিৎসা দেরিতে শুরু হলে কর্নিয়া, চোখের ষষ্ঠ সামনের অংশ, যা কি আপনি কি পড়তেছেন না তো আপনার, আমার কি ভাই কি এই প্যারাটা দিয়েছি ভাই, চ্যাট জিপিটি বাদ দিয়ে। রিসার্চ পেপার মুভি, রিসার্চ পেপার। আমি একটু বলি, আমি ইংলিশ একটু ওয়েক, হ্যাঁ আমি এই জন্য একটু আমি হেল্প আই নো গান্ডু কথা গান অনুবাদ করি।
ইংলিশ একটু উইক। রিসার্চ পেপার না আপনি পড়ছেন বললেন? অনুবাদ করায় পড়ছি। আচ্ছা, ফারাজ ভাই অনুবাদ করা উনি পড়ছে রিসার্চ পেপারটা। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যায়? ফারাজ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ফারাজ ভাই আমার কথা কি শোনা যায়? আচ্ছা, ফারাজ ভাই মানে ওই ব্যক্তি চলে গেল, আমার কথা কি সবাই শুনতেছেন?